আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? একটা নোংরা কথা শুনবেন? তোমরা অনেকে আমাকে বলো আমি এত সুন্দর কিভাবে, কারণ আমি নিজের প্রতি লাখ লাখ টাকা খরচ করি শুধুমাত্র নিজের সৌন্দর্যটা ধরে রাখার জন্য। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। বরাবরের মতো অস্থির বাঙালির 3 নাম্বার পার্টে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সহ সকল প্ল্যাটফর্মে রাতারাতি ভাইরাল হওয়া বাঙালিদের অদ্ভুত সব অস্থির কর্মকাণ্ড, আর যেগুলো দেখার পর আপনার নিজেরও মনে হবে এগুলো বাঙালি ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব না। মেয়েদের কোথায় বেশি সুসুরি? গজব বেজতি কোশ্চিন ভাই এটা। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার ও অস্থির বাঙালির অদ্ভুত সব কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। আমার পিছনে বদনাম করা লোকেরা, তোমাদের আমার পিছনে বদনাম করা লোকেরা আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম কত 50, 60, 70 এরকম তো হতে হবে। আমাকে যে বিয়ে করবে তার মাসিক ইনকাম থাকতে হবে নরমালি 5 থেকে 7 লাখ টাকা। আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম 30 থেকে 40 হাজার হলেই হবে। আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম প্রায় 1 লাখ টাকার কাছাকাছি থাকলে হবে। কেয়ার করবে, ভালো হবে এই আর কি। টাকা পয়সার সমস্যা না, এটা আমরা একসাথে করে নিতে পারবো। দুইজন একসাথে জব করব, সমস্যা নেই। ক্যারিয়ার একসাথে করা যায়। যাই হোক, সো আজ আইডা এন্ট্রো গল্প বাদ দিয়ে বরাবরের মতো ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। সো গাইস, ভিডিওর শুরুতেই দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হওয়া তরমুজ ব্যবসায়ের কিছু ভিডিও ক্লিপ। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু রসমালাই, রসমালাই। এমন কিছু না গাইস, ছোটবেলা এভাবে আমাদের সবচেয়ে বেশি ধোঁকা দেওয়া হতো। আর এই পর্যন্ত ভাইরাল তরমুজ ব্যবসায়ীর যতগুলো ভয়েস দিয়ে ভিডিও তৈরি করা হয়েছে, তো আমার কাছে মনে হয় এই ভিডিওটি সবচেয়ে বেস্ট হয়েছে। এটা হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না, পরিমণি 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 টক 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 করতেছে, টক 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 করতেছে, টক টক। ওই কিরে, মধু মধুর দিন তো শেষ, পরিমণির বাংলাদেশ। আচ্ছা বুঝলাম না, মামা তরমুজকে এমন করে কি দেখাচ্ছে? আমি বলুম না, আমার শোরুম করে। বয়স কত? 9। ও আপনার কি হয়? আমার বলেন বলেন, লজ্জার কিছু নাই, বলেন। আমার স্ত্রী। অলরেডি 18-র কাছাকাছি চলে এসেছি, বাট বউ তো দূরের কথা, একটা গার্লফ্রেন্ডও নাই। তো এটা দেখার পর আমার তো মনে হচ্ছে আমার লাভ লস নাই, আমার জীবনটাই লস। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ভাই ওটি কি হচ্ছে? ভাই ওখানে কিছু না, ওই একজন মারা গেছে তাই। তো ভাই রিভাইভ দিয়ে দেন। मैं गाली नहीं दे सकता, तो ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद रख। তেমন কিছু না গাইস, ফ্রি ফায়ার প্লেয়ার আর কি। তো ভাই টোকেন না থাকলে আমার কাছ থেকে নিয়ে যাও, আমার কাছে 600 টোকেন আছে। আগের বার গেছিলাম বাবার এক্সের বাসায়, এইবার দেখে মায়ের এক্সের। আসলে না, বাবাকে দাওয়াত দিচ্ছিল, বাবাই গিয়েছিল আমাকে নিয়ে গেছিল, মামুনিকে নেয় নেই। মামুনি বলছে আমি যাবো না। ওই কিরে, ওই কিরে, ওই কত সুন্দর অসভ্য জাতি, অসভ্য ফ্যামিলি। তো বলি কি আপা, আগে আপনার ডিএনএ টেস্ট করেন। ভিডিওটা একটু লক্ষ্য করুন, এবার একটু লক্ষ্য করুন, এবার একটু লক্ষ্য করুন, এবার একটু লক্ষ্য করুন। কি সুন্দর না? এবার একটু লক্ষ্য করুন। প্রত্যেকদিন আর গাছতলা আইদিন এডিটিং করস, এডিটিং দিন শিখাস মানছে রহন, শিখাবি কবে? সময় টাকা। আগামীকাল 8 টাকা তারাবির পরে সবাই জুমে চলে আসবেন, আপনাদেরকে এডিটিংটা শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
তো গাইস এটাই হচ্ছে প্রকৃত এডিট। তিনি এডিট শেখানোর জন্য 8 টাকা তারাবির পর নারকেল গাছে উঠছেন আর কি। কেউ আবার চুর বলে ধুলাই দেন না। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আবাসিক হোটেল মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কর্মী বাহিরে এসে বিভ্রান্তি সৃষ্টি করছে। দয়া করে ইমার্জেন্সি আপনার কর্মীকে নিয়ে যান। প্রত্যেকটা ভিডিওতে আমার ভাইয়ের পেজটা আমি দিয়ে দিব, আপনারা একটু ভাইয়ের অরিজিনাল পেজে ভাইরে একটু সাপোর্ট করবেন প্লিজ। আমি আপনাদেরকে বলতেছি, ভাই অনেক অসহায় মানুষ, ভাইয়ের পাশে আপনারা একটু দাঁড়ান। আমরা বাঙালিরা পারিও। বিশ্বাস করেন রাসেল ভাই এইটারই অপেক্ষায় ছিলাম যে তরমুজ বিক্রি বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবে এবং তার একটা পেজ থাকবে। আরে দোস্ত, তোর বউর এরকম মারতেছস কি লিখা? কিসে? শ্বশুর বাড়িতে শপিং আসে নাই? আরো দিতে দে, প্রতিটাই দেই, কিচ্ছু দেয় না। বাড়ির বড় জমায় দে। আমার বাড়িতে একটা আছে, কি বুঝায়া? হ্যালো আম্মা, আমার জামাই দিতে শপিং করছো? গোড়া ডিম করছে, দে। এবার কিন্তু রক্ষা নাই। সাব্বাস বেটা। তেমন কিছু না গাইস, দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়ি থেকে শপিং আসতেছিল না, আর এই জন্যই এই নিনজা টেকনিকটা প্রয়োগ করা। আহারে কি কোন? সাকিবের নিচে কিন্তু কেউ লেখে না বুড়া বুড়া হয়ে গেছে। সাকিব কিন্তু আমার সিনিয়র, আমার শুধু সিনিয়র না, আমার হয়তো পরিচিতি পেয়েছে আমার পরে, কিন্তু আমার অনেক আগে থেকে কিন্তু সে কাজ করছে। তার নিচে কিন্তু একটা বুড়া লিখছেন না। মূল কথা হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলান, সিনেমা বদলে যাবে, জীবন বদলে যাবে। ওই যে কথায় আছে না, নারী তুমি কুড়িতে বুড়ি, আর কেন করো এত বাড়াবাড়ি। তো এখন কথা হচ্ছে এই আপা এখন সিনেমাতে চান্স পাচ্ছে না বলে নিজেকে যুবতী বলে দাবি করছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। খুলনার একটা ম্যাচ রিলেশন করছিলাম, ওর থেকে 5,000 টাকা খাইয়া ব্রেকআপ। আমি আসলাম ওই ধরনের, কারণ মায়া মানুষ পোলাগো মনে করেন মন নিয়ে খেলাধুলা করে, তা আমরা একটু খেলাধুলা করে দেখলাম কিরকম। ওনারা একলা খেলতে হইব না, আমাদের একটু খেলাধুলা করতে হইব। তাও সত্য। ভাইরে ভাই, তুই আমাদের ছেলেদের গর্ব, এতদিনে তুই ছেলেদের কষ্টটা বুঝতে পারছিস। এখন আমার বড় ভাই বয়স দিবে। মায়া বুড়ি তেমন কিছু না গাইস, বন্ধু যখন প্রথমবার টিকটকে ভয়েস দিতে আসে, মায়া বুড়ি আজকে 2 লাখ নিয়ে আসছি, দেখি কি হয়। আজকে লাস্ট, মানে যদি পছন্দ না হয়, ইচ্ছা আছে পরে ঈদের পরে না হয় মার্কেট করব। আন্ডারপ্যান্ট নাই, আজকে আন্ডারপ্যান্ট ছাড়াই। আর কি সমস্যা দেখবেন, খুলে দেখবেন। আন্ডারপ্যান্টের টাকা নাই, দলে থাকে তাই ওটা কিনে নাই। বাংলা বুঝবো যে। ছেলেরা গরু কিনতে গেলেও এত টাকা নিয়ে যায় না, আর এদিকে আপার শপিং করার জন্য 2 লাখ টাকা হয় না। তো আগেই বলছিলাম লাভ লস নেই, আমার লাইফটাই লস। সব দিকে আনলাকি হলেও ভালোবাসার দিক থেকে আমি লাকি, কারণ এই জেনারেশনে এসেও তার মতো মানুষ পেয়েছি। কি বলবো ভাই, বাসা খুঁজে পাইনি। এ হচ্ছে নিউ সুগার মম। কত টাকা এখন পর্যন্ত কামিয়েছো সর্বোচ্চ? সর্বোচ্চ একদিনে আমার 1,25,000 টাকা ইনকাম ছিল, আর সর্বনিম্ন রাইট নাও হচ্ছে 10-15-20 কি করেছিল একদিনে যে এত টাকা পেয়েছো? এটা আমার একটা ভিডিও থেকে হচ্ছে ইনকামটা আসছে। কি ধরনের ভিডিও? এটা আমাদের কন্টেন্ট। তো লিজেন্ডদের দৃষ্টি আকর্ষণ করছি, কোন ভিডিও থেকে 1,25,000 টাকা ইনকাম করতে পারে তা কমেন্টে বলে যায়েন, কারণ আমি বলুম না, আমার শরম করে। আমি বলুম না, আমার শরম করে। বাবা আমি যাবো না, আমাকে দিয়ে তালা বাসন মাজাবে, কাপড় চোপড় তো বাবা। আমি ওই গানটা দিয়ে টিকটক করতে পারবো না বাবা, মানে মুখে মুখে তেমন কিছু না গাইজ, বিয়ের দিন আমার টিকটকার বান্ধবীর অবস্থা। সো আজকে এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের মধ্যে অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না, বাই কিপটামি আলসামি বাদ দিয়ে সাবস্ক্রাইব করে দেন। আর হ্যাঁ, এই ভিডিওটির কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে যাবেন। সো আজ আমি যাচ্ছি, কথা হবে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ। মায়া বুড়ি